হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু চেঞ্জ জিমেল ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ, চেঞ্জ ল্যাঙ্গুয়েজ ইন জিমেল বাংলা। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেল ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পরে এখন আমরা যে কাজটা করবো, তো এখন বিষয়টা করার জন্য আমরা আমাদের কোথায় আসবো, আমরা যে জিমেলে ক্লিক করবো। তাই যে আমি এখানে আমরা ক্লিক করবো, এদিকে আসার পর জিমেলে ক্লিক করে জিমেলটা ওপেন হয়ে যাবে। এর আগে আমার জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেলটা ওপেন হবে। তো এখন তোমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা না থাকলে অবশ্যই করে নিতে হবে। তো এখানে আমরা জিমেলে ঢোকার পর আমি সেটিংস অপশনে আসার পর সিওল সেটিংসে ক্লিক করব কাজটা করার জন্য। তো এখন যখন আমি এখানে আমরা ক্লিক করলাম, করার পর জেনারেলের মধ্যে আসলে আজকে বলছি তোমাদের সাথে এই যে এই বিষয়ে শেয়ার করবো জিমেল ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ। তখন বিষয়টা করার জন্য আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পর ইংলিশ ইউনাইটেড স্টেটস, এটা কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকে। এখন আমি এটার পরিবর্তে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিতে চাইলে এখন আমার বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে। এখান থেকে তোমরা কোন ল্যাঙ্গুয়েজ দিবে, কোরিয়ান, তুর্কি, জাপানিজ। তো এখন আমাদের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, হিন্দি, বাংলা। তো এখন আমি ধরো বাংলা এই ল্যাঙ্গুয়েজটা আমি দিব। আমি যদি এই যেটা বাংলা সিলেক্ট করে দেওয়ার পর আমি দেখো নিজ দিকে আসার পরে এই যে আমাদের দেওয়া আছে সেভ চেঞ্জ, আমি এখানে ক্লিক করি। বা সেভ চেঞ্জে ক্লিক করলে আমার এখানে কিন্তু সেভ চেঞ্জ যখন আমরা ক্লিক করলাম, বাস করার পর এ দেখো আমাদের কিন্তু এখন এদের জিমেলে আমরা সব বিষয়গুলো বাংলায় চলে আসছে। যে কম্পোজ করুন, মেল খুঁজুন, প্রাথমিক, প্রচার, এই যে আমাদের এগুলো আমি দেখতে পারতেছি। তারপরে যে এখানে সোশ্যাল, তারপরে যে আমাদের যে মেনুগুলা ইনবক্স, এখন তারপরে যে আমাদের এই যে স্টার্ট যেটা, এটা আমাদের তারা চিহ্ন তো চলে আসছে এরকম লেখা। মানে আমাদের এখন কিন্তু এই জিমেলে সবকিছু বাংলায় চলে আসছে। এখন আবার যদি আমরা এই সেটিংস এর মধ্যে আসি, যে সমস্ত সেটিং দেখুন, সবকিছু কিন্তু বাংলায় চলে আসছে। তারপর আমি এখন যদি আমরা এই যে সমস্ত সেটিং দেখুন আর সিওল সেটিং যেটা, এখানে ক্লিক করার পরে জেনারেল, এখানে আমরা যদি এই যে সাধারণ এটার মধ্যে আসি, এখন ধরো কিন্তু সবকিছু বাংলায় চলে আসছে। যে ল্যাঙ্গুয়েজ দিব তোমরা সেই ল্যাঙ্গুয়েজে চলে যাবে। এখন ধরো বাংলার পরিবর্তে আমি এখন ধরো কি ল্যাঙ্গুয়েজ দিব, আমি ধর আমার এখানে কি ল্যাঙ্গুয়েজ দিব, আমি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ দিব। তো এই যে আমি এখান দিয়ে এই যে আমরা কোনটা দিব, এই যে এটা আমরা যদি দেই, ব্যাস দেওয়ার পরে এখন আমি যদি আমরা নিজ দিকে আসার পর আমি যদি এখন এই যে আমরা এখানে আমরা ক্লিক করব। ব্যাস ক্লিক করলে এখন কিন্তু আবার আমাদের জিমেলে সবকিছু কোরিয়ান ভাষায় চলে আসবে। এই আমাদের কিন্তু এই দেখো আমাদের এখান থেকে যে চার্জের অপশনটা, এগুলো সব কিন্তু কোরিয়ান ভাষায় চলে আসছে। তো তারপর তোমরা এভাবে তোমরা যে ভাষা দিতে চাও দিতে পারো, যে ল্যাঙ্গুয়েজ দিতে চাও। তারপর আবার আমি যদি সেটিংসে আসি, এই দেখো সবকিছু কোরিয়ান ভাষায় চলে আসছে। তারপর আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এই অপশন আসার পরে এখন এই যে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজের অপশনটা আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে এখন ধরো আমি আবার আগের যে ল্যাঙ্গুয়েজটা ছিল ইংলিশ ইউনাইটেড স্টেটস, এটা আনতে চাই। ব্যাস এটা দেখা দেওয়ার পর আমি যদি এই দিকে আসার পর এই যে আমাদের অপশন আমি এখানে ক্লিক করি। ব্যাস আমাদের এখান থেকে ক্লিক করার পর আমার কিন্তু এদের এখানে আবার কিন্তু ইংলিশ ভাষায় এই বিষয়গুলো চলে আসছে। ব্যাস এখন যদি আমি সেটিংস অপশনে আসি, ব্যাস আসলেই যে ধর আমরা এখানে আমাদের এই ল্যাঙ্গুয়েজ চলে আসছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখন কিন্তু আবার আগের মতো চলে আসছে। ব্যাস এটা কিন্তু আমি দেখতে পারি। তো এভাবে কিন্তু আমরা আমাদের জিমেলের ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি। তো এভাবে আমি চেলে কাজটা করতে পারি এবং আমরা খুব সহজেই আমাদের জিমেলের ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে তোমার শেয়ার করবো হাউ টু চেঞ্জ ল্যাঙ্গুয়েজ সেটিং ফর আদার গুগল প্রোডাক্ট ফ্রম জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমার শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেল হতে আদার গুগল প্রোডাক্টসের জন্য ল্যাঙ্গুয়েজ সেটিং চেঞ্জ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর এখন আমরা আমাদের কাজটা করার জন্য আমরা কি করব, এখন বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে আমরা জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পর জিমেলে ক্লিক করে নিব। তোমাদের সাইন ইন করে না থাকলে, তোমাদের যদি সাইন ইন করা না থাকে জিমেল অ্যাকাউন্টটা, তাহলে তোমরা অবশ্যই কিন্তু সাইন ইন করে নিতে হবে। তারপর আমরা এই জিমেল ঢোকার পরে এখন আমরা আমাদের কি করব, কাজটা করার জন্য আমি এই যে আমরা আমাদের দিকে আসবো যে সেটিংসের মধ্যে আসার পরে বিষয়টা আমরা করার জন্য সিওল সেটিংসে আসি। ব্যাস সিওল সেটিংস আসার পরে তো এখন যখন আমরা সিওল সেটিংস আসলাম, আসার পরে এখানে কি দেওয়া আছে, জেনারেল। জেনারেলের মধ্যে আমার এখানে কিন্তু ধরো কিছু অপশন দেওয়া আছে। আমি বলছি তোমাদের সাথে এই যে আমাদের এখানে
এই বিষয়টা শেয়ার করবো, এই যেটা। তাছাড়া আমাদের এখান থেকে কিছু আমাদের যে জিমেল অ্যাকাউন্টের অন্যান্য বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এখন আমি এই জেনারেলের কাজটা করার জন্য আমি এই যে আমরা চেঞ্জ ল্যাঙ্গুয়েজ সেটিং ফর আদার গুগল প্রোডাক্টসে ক্লিক করব। তাছাড়া আমরা আমাদের এখানে কিভাবে ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হয় এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। এখন কাজটা করার জন্য আমি এখানে ক্লিক করব। ব্যাস, ক্লিক করার পর এখন আমরা আমাদের যখন এখানে আসার পর আমার এখানে ধরো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য আমাদের এখানে উপরে কিছু লেখা দেওয়া আছে, কি এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জের বিষয়টা কি কাজ করে এগুলো একটু তোমরা পড়ে দেখলেই বুঝতে পারবে। এখন আমি কাজটা করার জন্য নিজ দিকে আসবো। আসার পরে এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য এই যে আমাদের এখানে অপশন দেওয়া আছে, সেদিকে আমাদের এই যে ইংলিশ দেওয়া আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা এটা কিন্তু ডিফল্ট দেওয়া থাকে। তা আমি এই যে এখানে আমরা ক্লিক করে চাইলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি। আমি ধরো এখানে আমরা ল্যাঙ্গুয়েজ লিখলাম কি বাংলা, এই যে আমাদের এখানে বাংলা চলে আসছে। এখন আমাদের বাংলা কি বাংলাদেশ নাকি ভারত, আমরা এখানে বাংলাদেশ দিব। তো আমরা এখানে ক্লিক করার পর সেভে ক্লিক করলে আমার কিন্তু এখানে ধরো বাংলাদেশ, এই ধরো বাংলাদেশ যেটা এটা চলে আসছে। এখন কিন্তু আমাদের সবকিছু আমাদের কি চলে আসছে, এই ধরো আমাদের এখানে বাংলায় চলে আসছে। এখন আমি যদি আমাদের এখানে গুগলের ধরো আমাদের ধরো কোনো অ্যাপস, যেমন আমরা এখান থেকে আমরা অন্যান্য অ্যাপস, যেমন আমি গুগল স্লাইডে আমরা ঢুকি। এখানে ঢুকার পর দেখো সার্চ করুন। তাছাড়া আমাদের এখান থেকে এই যে আমাদের সব বিষয়গুলো কিন্তু এখানে বাংলায় চলে আসছে। তো এখন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন আমি এই যে এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করলে এই যে আমরা এখানে যখন আসলাম, এই দেখো আমাদের কিন্তু সব কিছু আমরা এই দেখো মেনু সব আমাদের এখানে বাংলায় আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা এখন যদি আমরা গুগলের অন্য একটা অ্যাপস ওপেন করি, গুগল অ্যাপস থেকে আমি ধর গুগল ফটো ওপেন করলাম। বা গুগল ফটো ওপেন করলে এখানেও কিন্তু এই গুগল ফটোর মধ্যেও কিন্তু আমাদের সবকিছু তো এখানে কি চলে আসছে, আমাদের বাংলায় চলে আসছে। মানে তোমরা যে ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবে, আমি যদি এই যে এই অপশনটার মাধ্যমে আমি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করি, তাহলে কি কাজ করে, আমাদের গুগলের অন্যান্য যে কোনো অ্যাপসই থাকুক না কেন সেগুলোর মধ্যে আমরা যে ল্যাঙ্গুয়েজ দিব সেটা চলে আসবে। আমি বাংলা দিছি সেই জন্য আমার এখানে বাংলা চলে আসছে। তারপর আমি গুগল ফটো ছাড়া তোমরা এভাবে যে কোনো অ্যাপস ওপেন করলেও কিন্তু আমাদের এইটাই আসবে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা কাজ করে। তারপর আমরা এখান থেকে আবার যদি আমি এই যে এখানে আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমি বাংলার পরিবর্তে আবার ধরো আমি আগের মতো ইংলিশ নিয়ে আসবো। তারপর আমি ইংলিশ এখান থেকে দেওয়ার পরে ইংলিশ কিন্তু আবার বিভিন্ন আছে, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া আমাদের। তারপর এখানে কোন ইংলিশটা আমি দিব, তা আমি এখান থেকে নাকি আমাদের এই এখান থেকে ইউনাইটেড কিংডম নাকি আমাদের এখান থেকে ইউনাইটেড স্টেটস, তা আমি ইউনাইটেড স্টেটস এটা আমাদের দেওয়া থাকে, এটাই আমি রাখবো। তারপর আমি সেভ করুন আর কি আমাদের সেভ, এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে এখন কিন্তু আবার সব ল্যাঙ্গুয়েজ কিন্তু দেখো বাংলায় চলে আসছে। ব্যাস, এভাবে তোমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারো। এখন যদি আবার আমরা গুগলের কোনো অ্যাপস যদি ওপেন করি, এখন ধর আমি কোনটা ওপেন করবো, এই গুগল ফর্ম ওপেন করব। তো এখানে আসলে এখানে কিন্তু দেখো এই যে আমাদের ব্ল্যাঙ্ক ফর্ম, স্টার্ট নিউ ফর্ম, এগুলো এভাবে কিন্তু আমাদের এগুলো সব কিন্তু আমাদের কি এখানে আমাদের ইংলিশ, মানে এভাবে কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারি। ব্যাস, তো এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের জিমেল হইতে আমাদের এখান থেকে আদার গুগল প্রোডাক্টসের জন্য ল্যাঙ্গুয়েজ সেটিংস চেঞ্জ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো গুগল ইনপুট টুলস, জিমেল সেট আপ, হাউ টু ইনেবল জিমেল ইনপুট টুলস বাংলা। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কি আমরা আমাদের গুগল ইনপুট টুলস এর মধ্যে আমাদের জিমেল সেট আপ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা যে কাজটা করবো সেই ক্ষেত্রে বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পর জিমেলে ক্লিক করবো। তোমাদের জিমেল অ্যাকাউন্টটা যদি সাইন ইন করা না থাকে তোমাদের করে নিতে হবে। এখন কাজটা করার জন্য আমি সেটিংস অপশনে আসি। যখন আমরা এখানে আসলাম, আসার পর তারপর আমি এই সিও সেটিংসে আসবো। এখানে যখন আমরা আসলাম, আসার পর তো এখন আমরা বিষয়টা যে করবো, তো সেই ক্ষেত্রে আমার কিন্তু এই যে আমাদের জেনারেলের মধ্যে এই যে আমাদের ইনেবল ইনপুট টুলস এই অপশনটা কিন্তু এই যে আমাদের এখানে চলে আসছে। তো এখন যখন এটা এখানে আসলো, এদিকে আসার পরে তো এখন আমাদের এই বিষয়টা করার জন্য আমাদের এখন যদি আমরা এই কম্পোজে আসি, আসার পর আমি এই কম্পোজের মধ্যে ধর আমি কিছু লিখলাম। ব্যাস, এবার এখানে ধরো কিছু লিখি।
ব্যাস আমি ধরো এভাবে এখানে আমরা ধরো কিছু লিখলাম। ব্যাস লেখার পরে এখন আমি যখন এখানে এটা লিখলাম, লেখার পর এটা আমাদের কি ল্যাঙ্গুয়েজ আসছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ না। এখন আমি চাইলে কিন্তু আমরা এই যে এখানে আমরা যদি ক্লিক করি, এই যে অপশনটা এখানে ক্লিক করলে কিন্তু আমরা এদিক থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি। তো এখন এখানে আমরা যদি এই যে বাংলা যেটা আমি যদি এই যে এটা দেই, দেওয়ার পরে এখান থেকে এই যে আমরা এই বাংলা নাকি আমরা এখানে যদি আসি, আসার পর আমি ধরো এই বাংলা এটা আমি দেখাই দিলাম। দেখানোর পরে এখন যদি আমি এখানে আমরা লিখি, আমি ধরো এখান থেকে আমি লিখলাম কি আমার নামটা এই ধরো লিখি। ব্যাস আমি কিন্তু ইংলিশে লিখতেছি, এদিকে কিন্তু বাংলায় চলে আসছে। এখন আমি যদি আমরা এই যে আমরা এখানে আমি যদি এখানে ক্লিক করি, এই দেখো আমার নামটা কিন্তু বাংলায় চলে আসছে। এখন আমরা এখানে আমরা ধরো এভাবে লিখলাম। তারপর আমরা এটা লেখার পরে এখন আমরা কিন্তু এভাবে আমরা বাংলায় লিখতে পারি। কিন্তু আমি এইগুলা ছাড়াও আমি যদি আমরা এখান থেকে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আমরা কাজটা করতে চাই, তো আমি যদি এখন ইনপুট টুল সেটিংসে ক্লিক করে আমরা যে কাজটা করতে পারি, সেম বিষয়টা আমি কিন্তু এই যে আমাদের এখানে যদি আসি, এই যে ইনেবল ইনপুট টুলস এর মধ্যে আমি যদি এই যে আমাদের এখান থেকে টিক মার্ক দেই, বা আমি যদি এই যে এডিট টুলস আমরা ক্লিক করি, ক্লিক করলে এখান থেকেও কিন্তু আমি বিষয়টা করতে পারি। তো এখন আমরা এখানের মধ্যে আমরা আমাদের এখানে আমরা ল্যাঙ্গুয়েজ এদিক থেকে নিতে পারি। আমাদের আরবিক এটা সিলেক্ট করে আমরা যদি এখানে ক্লিক করি, এই আরবিক বা আরবি ল্যাঙ্গুয়েজটা কিন্তু এখানে চলে আসলো। তারপর আমি নিচ দিকে আসি, এখানে কিন্তু আমাদের আরো ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, চাইনিজ। তারপর আমরা নিচ দিকে আসলে এবার কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল অনেক ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। এদের মধ্যে তামিল, এখানে কিন্তু এদের বিভিন্ন তুর্কি অনেক ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। তো আমি ধরো এখানে একটু উপরে আসি, আমি ধরো এখান থেকে একটা ল্যাঙ্গুয়েজ ধরো নেই, আমি ধরো এখান থেকে আমরা উপর দিকে আসি, এদিকে আমার বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে। ধরো আমি কোরিয়ান এই ল্যাঙ্গুয়েজটা নিলাম। ব্যাস এটা নেওয়ার পরে তারপর এখন আমি যদি আমরা আমাদের এভাবে নিতে পারি। নেওয়ার পর এখন আমরা যখন এখানে অ্যাড করলাম, এখন আমি ওকেতে ক্লিক করি, ব্যাস হয়ে গেল। এখন যদি আমরা কাজটা করার জন্য আমি যদি এখন কম্পোজারের মধ্যে আসি, এর মধ্যে আসার পরে এখন আমি দেখলে তো এভাবে আমাদের ইংলিশ লেখাই হয়, কিন্তু আমি এখন এইদিকে ক্লিক করে কিন্তু এই দেখো আমার যেগুলো অ্যাড করছি এগুলো চলে আসছি। এখন ধর আমি আরবিক লেখা এখানে লিখতে চাই, তো এই যে আমরা এখান থেকে দেওয়া আছে, এখান থেকে আমি এগুলো লিখতে পারি। তাছাড়া এই যে আমরা এখানে আমরা ক্লিক করে আমরা এইভাবে এখানে লিখলেও কিন্তু হয়, বা এই যে আমরা এখানে আমরা ক্লিক করে লিখতে পারি। এই যে আমি যদি এই যে এখানে ক্লিক করি তবু আমরা লিখতে পারি। তো এখন আমি ধরো এখান থেকে আমরা এখানে একটা লেখা লিখলাম, এখানে আমি ধরো এখান থেকে আমরা এই যে আমরা যা লিখবো এখন আমরা এখানে তাই কিন্তু চলে আসবে। ব্যাস যে আমি লিখলাম, এখানে আমরা যেটা লিখছি এখানে কিন্তু চলে আসছে। তারপর আমি এই ল্যাঙ্গুয়েজ ছাড়াও আমি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ এখানে লিখতে চাই, তো আমি এই যে আমরা এই যে কোথায় আসবো, এই যে এর মধ্যে আসবো। আসার পরে এই যে আমি ধরো যেটা করছি এই কোরিয়ান ল্যাঙ্গুয়েজ, এটার মধ্যে এখন আমরা লিখবো। এখানে ক্লিক করে বা আমি এখানে যদি আমরা লিখি, আমি ধরো এখানে আমরা কি লিখতে চাই, তো এর আগে আমি ধরো এটা আমরা ডিলিট করে নেই, এই লেখাটা আমি ডিলিট করে নিই। এখন আমি ধরো এখানে দেখলাম, ব্যাস এখন আমি যেটা লিখছি এই লেখাটা কিন্তু এখানে চলে আসছে। এভাবে কিন্তু আমরা এখান থেকে দেখো লিখতে পারি। ব্যাস এভাবে আমরা এখান থেকে কিন্তু দেখলাম যে যেভাবে আমরা বিষয়টা কাজটা করতে পারি। এখন আমরা যে বিষয়টা আমরা এখান থেকে অ্যাড করা দেখলাম, এখন আমি যদি আবার আমরা এই যে এডিট টুলস এখানে আসি, এখন আমরা যে ল্যাঙ্গুয়েজটা আমরা অ্যাড করছি এটা যদি আবার আমরা এই যে এখানে আমরা যদি ক্লিক করি, এই যে আমরা সিলেক্ট করে যদি এই যে এটার মধ্যে নিচেরটার মধ্যে ক্লিক করি, তাহলে কিন্তু এই ল্যাঙ্গুয়েজগুলো আগের জায়গায় চলে গেছে। মানে আমরা কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করলে কি কাজটা করে, এখানে ক্লিক করে আমরা এই জায়গায় আসি ল্যাঙ্গুয়েজটা মানে অ্যাড হয়। আর আমি যদি এই যে এখান থেকে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে এই জায়গায় দিই, তা আবার আমাদের ল্যাঙ্গুয়েজটা আগের জায়গায় চলে যেখান থেকে রিমুভ হয়ে যায়। এখন যদি আমি ওকাতে ক্লিক করি, এখন আমরা কম্পোজে আসার পর আমি কিছু লিখতে চাই, এখন আমি যদি আমরা এদিকে ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজগুলো আমরা পাবো না। এখন বিষয়টা করার জন্য এখন ধরো এই যে আমাদের কিন্তু এখানে নেই, আমি ধরো এখানে একটু কাজটা করার জন্য এই যে আমি যদি এখানে দিকে আসার পরে আমরা ধরো আমি ধরো একটু ডিলোডটি দিই কাজটা করার জন্য। ব্যাস ডিলোড দেওয়ার পরে ব্যাস এখন যদি আমরা আমাদের কম্পোজে আসি, আসার পর এখন লিখতে গেলে এখন যদি আমরা এই যে এখানে আমরা ক্লিক করে যেদিকে আসি, এখন কিন্তু আমরা যে ল্যাঙ্গুয়েজগুলো আরবিক তারপর কোরিয়ান যে ল্যাঙ্গুয়েজগুলো আমরা অ্যাড করছি এগুলো কিন্তু এখন এখানে নেই, কারণ এগুলো কিন্তু চলে গেছে দিক থেকে। বা আমার যদি ল্যাঙ্গুয়েজ অ্যাড করাও থাকে, আমি যদি এই যে ইনেবল ইনপুট টুলস এখানে যদি আমরা টিকমার্কটা উঠিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এই যে এখানে আমরা বিষয়টা শো করবে না। মানে তোমাদের এখান থেকে যদি থাকে তাহলে টিকমার্ক উঠিয়ে দিলে যে কাজটা করে, আবার টিকমার্ক এখন যেখান থেকে দিলে কি কাজ করে, মানে এটা কি কাজ করে আমাদের এটার মতো সেম। এই যে এডিট টুলসে আসার পর আমার যে অপশনটা আমি এখানে ডিলিট করে দিচ্ছি এটাই থাকতো,
এই যে আমি যদি ইনেবল ইনপুট টুলস এর টিক মার্ক উঠিয়ে দিতাম, আমি এখানে এটা থাকলেও কিন্তু আমরা এখানে কাজটা এটা দেখতে পারতাম না, কারণ তো আমরা টিকমার্ক উঠিয়ে দিছি এই ইনপুট টুলস এর বিষয়টা। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। বাস দেখার পরে তো এবার আমি কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের গুগল ইনপুট টুলস এর মধ্যে জিমেল সেট আপ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু চেঞ্জ দ্য ডিরেকশন অফ টেক্সট ফ্রম রাইট টু লেফট ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে আমাদের ডিরেকশন অফ টেক্সট কি করতে পারি, আমাদের এখান থেকে রাইট থেকে আমাদের এখান থেকে লেফটের দিকে আমাদের চেঞ্জ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন বিষয়টা করার জন্য আমরা কি করব, কাজটা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেল, অথবা আমরা এই আমাদের এখান থেকে গুগল অ্যাপস আসার পর জিমেলে ক্লিক করে আমাদের জিমেলে চলে আসবে। তো তোমাদের যদি এখান থেকে এই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা না থাকে, তোমাদের কিন্তু অবশ্যই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে নিতে হবে। তো আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে আমরা কি করব, এই যে আমরা এই সেটিংসের মধ্যে আসার পরে আমরা সিএল সেটিংসে আসবো। আসার পরে এখন আমরা এই যে জেনারেলের মধ্যে এই অপশনটা কিন্তু অফ করা থাকে। এই যে আমাদের এখান থেকে রাইট টু লেফট এই অপশনটা আমাদের এখান থেকে অন করলে কিন্তু কাজটা করা যায়। তারপর তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো বলছি। তাছাড়া এই যে উপরে এই অপশনগুলোর উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা আমাদের যে কাজটা করবো, তো বিষয়টা করার জন্য আমি যদি এই যে কম্পোজ এখানে ক্লিক করি, করার পর আমি ধরো এখানে আমরা কিছু লিখবো। তো আমি যদি এখানে ধরো আমরা এইভাবে আমি ধরো এখানে কিছু লিখলাম, হাই লেখার পর আমি ধরো এভাবে আমি ধরো কিছু লিখলাম। লেখার পরে এখন আমি যদি এই লেখাটা আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখন ধরো আমি কি করবো, এই লেখাটাকে এই আমাদের ডান দিক থেকে আমাদের এই বাম দিকে নিয়ে আসবো। তো এখন সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা আমাদের কাজটা করার জন্য এই যে আমরা প্রথমে ফরম্যাটিং অপশনে আসার পর এখানে ক্লিক করব। তো এখন আমি যে কাজটা করবো, এখানে কিন্তু একটা অপশন থাকে, কিন্তু সেই অপশনটা কিন্তু আমাদের এখন এখানে নেই। তো এই অপশনটা আনার জন্য আমাদের কি করতে হবে, এই যে আমাদের অপশনটা অন করে দিতে হবে, রাইট টু লেফট রিডিং সাপোর্ট অন। ব্যাস এটা আমাদের অফ করা থাকে, এটা অন করে দেওয়ার পর আমি নিচ দিকে আসার পর সেভ চেঞ্জে ক্লিক করি। ব্যাস এখন যদি আমরা আমাদের এদিকে আসার পর সিএল সেটিংসে আসি, এখন যদি আমরা আমাদের এই যে কম্পোজের মধ্যে আমরা এখান থেকে কোনো কিছু লিখি, ধর আমি এখান থেকে লিখলাম হাই, তারপর আমি এভাবে ধরো কিছু লিখলাম। লেখার পর এখন আমি যদি এই লেখাটা সিলেক্ট করি, এই যে আমরা এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তারপর আমি এই যে আমাদের মোর ফরম্যাটিং অপশনে আমরা ক্লিক করব। তারপর এই যে আমাদের রাইট টু লেফট অপশনটা দেওয়া আছে, আমি যদি এখানে ক্লিক করি, এই দেখো এই লেখাটা কিন্তু এখানে চলে আসছে, এই লেখাটা আমাদের এখানে চলে আসছে। তারপর আবার যদি আমরা এখানে আসার পরে এখানে কিন্তু এদের এখন চলে গেছে। ব্যাস এখন যদি আমি দেখলাম কি কাজটা করে, এই লেখাটা কিন্তু এই জায়গায় চলে আসছে, এটা আমি দেখলাম। তারপর আবার এখন আমি যদি যখন এখানে আসলাম, আসার পর এখন আমি যদি আবার এটা ক্লোজ করি, এখন যদি আবার অপশনটা আমি অফ করে দেই, অফ করে দেওয়ার পরে এখন যদি আমি সেভ চেঞ্জে ক্লিক করি, এখন আমি যদি আমরা এই যে আমরা সেটিংসের মধ্যে এই সিএল সেটিংসে আসি, এখন আমি কম্পোজের মধ্যে আসি, আমি এখানে কিছু লিখলাম। ব্যাস আমরা এখানে এদের এই যেদিকে ক্লিক করে আমি ধরে কিছু লিখলাম। এখন এটা আমরা সিলেক্ট করার পর আমি এখানে আসি, অপশনটা নাই, আবার অন করে আমরা কাজটা করতে হবে। এটাই হচ্ছে মূলত আমাদের এই বিষয়টা কাজ করে। অফ করা থাকলে কাজ করে না, অন করা থাকলে কাজ করে। এখন বিষয়টা দেখার পরে তো বাঞ্চলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে আমাদের এখান থেকে কি করতে পারি, ডিরেকশন অফ টেক্সট কি করতে পারি, ডান দিক থেকে আমাদের এখানে আমাদের বাম দিকে কি করতে পারি, চেঞ্জ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।